রমজান, ঈদ এবং সেমিস্টার ব্রেকের পর আজকে দীর্ঘ 1 মাস পর ইউনিভার্সিটি খুললো। তাই সকাল সকাল উঠে গেলাম ক্লাসের উদ্দেশ্যে। কোনো মতে তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম ক্লাসের জন্য। আমি আবার আমার নীল সুন্দরীকে আমার সাথেই রাখি, অর্থাৎ আমাদের ফ্ল্যাটে রাখি। আমি একদম প্রস্তুত এবং রওনা দেব আমার সৃষ্টিকর্তার নামে। রওনা দেওয়ার সাথে সাথেই দেখলাম যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে, আস্তে আস্তে মেঘ জমতেছে। তবে আমার জন্য চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি ব্যাগে সবসময় আমার রেইনকোটটা এবং অ্যাপ্রনটা রাখি। তো সমস্যা নাই, খুবই নিশ্চিন্তে আগাচ্ছি। আবহাওয়াটা ভালো, রোদ নাই, আস্তে আস্তে যাচ্ছি। ভালোই লাগতেছে, আস্তে আস্তে বাতাস গায়ে লাগতেছে, হালকা ট্রাফিক। সিয়া মসজিদ থেকে শ্যামলী পর্যন্ত মোটামুটি আরামসেই আসছি, যানজট ছিল না। এবং আবহাওয়া তো দেখতেই পারতেছেন, কিন্তু ঝামেলা শুরু হয়েছে শ্যামলী থেকে। শ্যামলী গিয়ে দেখি যে পুরা রাস্তা জ্যাম। লিটারেলি আমি সাইকেল থেকে নেমে হাঁটা ধরছি, সাইকেল নিয়েই হাঁটা শুরু করছি। টুকটুক করে হেঁটে আগাইলাম কিছুক্ষণ, কিন্তু দারুসালাম আইসা আমার কপাল খুলে গেল। দেখলাম রাস্তাঘাট পুরা ফাঁকা। দিলাম টান এবং টেনশন হচ্ছিল ক্লাস সময় মতো ধরতে পারবো কি না। অ্যান্ড ফাইনালি চলে আসলাম ভার্সিটি এবং ধরে ফেললাম ক্লাস। রিসার্চ মেথোডোলজির ক্লাস ছিল এবং স্যার খুব ভালো পড়াচ্ছেন। দীর্ঘ 1 ঘন্টা ঘাম ঝরানো ক্লাসের পর আমরা বন্ধুরা সবাই চায়ের বিরতিতে বের হচ্ছি। আর এই যে হ্যালো বন্ধু। আর আমরা পোলাপানরা একটু পুংটামি করতে করতে আগাইতেছিলাম। হোয়াট এভার, আর একটা লাস্ট ক্লাস হবে, স্যারের জন্য অপেক্ষা করি। এই ক্লাসের পর বেরিয়ে যাব। এবং ক্লাস শেষ ফাইনালি। এখন আস্তে আস্তে বাসায় যাব, বাসায় গিয়া খাবো, রেস্ট নিব, পরে বিকালে আবার বাইর হবো। এবং এইখানে সবাই সাইকেল রাখে তাদের। এবং ভার্সিটির সমস্ত ক্লাস শেষ করে বাসার দিকে যাচ্ছি, ভালোই লাগতেছে। এবং একটা কথা মনে রাখবেন, সব ভালো তার, শেষ ভালো যার। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, বিদায়।